কোরআনে কারীম জানিয়েছে ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। সূরা নূর 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 54 নম্বর আয়াত, এটা শেষের দিকে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে দেখবেন বিস্তারিত লেখা আছে। আল্লাহ বলেন আপনি প্রচার করেন, আপনার কথা শোনার পরে যদি কেউ মুখ ঘুরিয়ে চলে যায়, যাক, আপনাকে যে দায়িত্ব ভার বহন করার জন্য দিয়েছি এটা আপনার। সুতরাং আমি যতটুকু জানি, আফতাব যতটুকু জানি, তাদের দায়িত্ব হচ্ছে ওইটা প্রচার করে দেওয়া। বাল্যে গো আন্নি ওয়ালা, একটা বাক্য যদি জেনে থাকো পৌঁছিয়ে দাও। এ দায়িত্ব রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধু আমাদের দুইজনকে? বলেন বলেন, নবীজি এখানে বাল্যিক বলেন নাই, বাল্যে গো বহু বছর। এ বাল্যে গো বহু বছরের ভেতরে যদি আফতাব থাকে, আমির হামজা থাকে, আপনিও আছে। আমরা নবীর উম্মত, আপনি নবীর উম্মত না? এই কথা বলেন না কেন? আজ সবাই মিলে প্রচার করার দায়িত্ব নেন। যে যতটুকু জানেন, আন্নি আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত আপনার জানা থাকে। আমার হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে সবাই যদি এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতাম, যেমন মা হুম্মিলতুম ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, আপনার উপরে যে দায়িত্ব আছে, হামালা মানে বহন করা, আপনি এটা বহন করে চলেন, এইটার দায়িত্ব আপনার। ওদের উপরে যে দায়িত্ব ভার আছে, ওইটার দায়িত্ব আপনার না। ওদের দায়িত্ব সম্পর্কে ওরা জবাব দেবে। সুতরাং আমরা প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল, একটা ভার পেয়ে গেছি। যদিও নবীজি এই কথা যখন বলেন, তার সামনে 1,14,000 সাহাবী আমরা জানি ছিল, তার ভেতরে আমরা ছিলাম না, কিন্তু আমাদের পূর্বপুরুষরা ছিল। তাই কথা বলেন না কেন? তাদের পক্ষ থেকে হামজার উপরে, আফতাবের উপরে এসে দাঁড়িয়েছে। এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের উপরে এটা বর্তাবে। সুতরাং আমাদের উচিত হচ্ছে যে এই ভার পেয়েছি, এই ভারটা আমাদের বহন করা দরকার। হে নবী, ওরা যদি আপনাকে অনুসরণ করে, তাহতাদু, তারা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে হেদায়েত পাওয়ার কয়েকটা শর্ত দেখলাম। একটা হচ্ছে আপনার যে দায়িত্ব ভার, এটা আপনি পালন করবেন, এটা বহন করে চলবেন। 2 নম্বরে আপনি অনুসরণ করবেন রাসূলুল্লাহকে, তাহলে হেদায়েত পাওয়া সহজ হবে আপনার জন্য। আমানার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। হে নবী, আপনি বলে দেন যে আমি শুধু পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, এছাড়া আমার কোনো দায়িত্ব নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে পেটিয়ে মানুষ হেদায়েত করা লাগবে, কোনো দরকার নেই। আমার দায়িত্ব তাহলে এখন আমি বুঝে পেলাম যে সঠিকটা তুলে ধরবো আপনাদের কাছে। আর আপনার দায়িত্ব এটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন বাড়িতে। কথা বলছেন না? আপনার প্রতি যে কিতাব দিলাম, এই জিকিরকে আপনি স্পষ্ট ভাবে মানুষের সামনে বর্ণনা করবেন। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আর যারা আপনার সামনে বসে আছে, এদের দায়িত্ব হচ্ছে বাড়িতে এই কথাগুলো নিয়ে তারা যেন চিন্তা ভাবনা করে যে আমি করলাম কি আর শুনলাম কি। এবার আসেন আমরা ওই 3 শ্রেণীর কথা একটু শুনি। আমার মনে হয়, আমার বিশ্বাস, আমার যে ধারণা আছে, এখানে 100 জনের মনে হয় 95 জন ধরা খেয়ে যাবেন। ওই যে ধরা যারা খাবে আগে চলে যাচ্ছে মনে হয়। আমারে ওয়াজে ফেলে দিয়ে চলে যাচ্ছে, মানে 1 ঘন্টা সময় নিয়েছিলাম না, থাকবেন না? মনে করেন এখন 1 ঘন্টা হয়নি, কেবল শুরু হচ্ছে। আমরা 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা 10-15 মিনিটে শেষ করি। আমার কণ্ঠ যদি সাপোর্ট না করে, জোর করে তো বলতে পারবো না।
আমি যেগুলো কোরআন থেকে হাদিস থেকে পেয়েছি এইগুলো এবার আপনাদের শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সাদাকাল্লাহুল আযীম। সূরার নাম হুমাযা। কি বললাম বলেন তো? আরেকবার বলেন। মক্কায় নাজিল হয়েছে 9টা আয়াত আছে, মাত্র একটা রুকু আছে, শব্দ আছে 33টা, অক্ষর আছে 161টা। সূরার নাম আবার বলেন কি? আরেকবার বলেন। হমাজা মানে নিন্দাকারী। এই দোষে দোষী নেই আমার মনে হয় এখানে 5-6 জন পাওয়া যায়, বাকি সবাই আমরা এই দোষে দোষী। নিন্দা করা এটা যে কত বড় একটা অপরাধ আল্লাহর দৃষ্টিতে, আল্লাহ ধমক দিচ্ছে। মানুষ যদি একটু নিজেকে নিয়ে ভাবে, জীবনে ওর মুখ দিয়ে কোনোদিন নিন্দা সামনে হোক পেছনে হোক বের হবে না। অথচ এই স্বভাব 100 জনের 95 জনের ভেতরে, মেয়েদের ভেতরে আরো বেশি। কথা বলেন এখানে, মেয়েরা সবচেয়ে বেশি নিন্দা করে তার পুত্রবধূ। কথা বলেন না কেন? আর বৌমা গুলো সবচেয়ে বেশি নিন্দা করে তার শাশুড়ি। অথচ এই দুই জায়গায় নিন্দা করা যদি বন্ধ হতো, আমাদের পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যেত। সম্মানিত মা বোনেরা, মেয়েটা যখন আসে আপনার বাড়িতে, এই লোকের মেয়ে, এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না? অন্যের মেয়ে একটা এসেছে, নিজের মেয়ে তো কত দোষ করে। নিজের মেয়ে সকালবেলা উঠে 9টা না 4টা সিদ্ধ ডিম খায়, হাফ গিলাস না 1 গিলাস দুধ খায়, এরপরে ছোলা ভিজিয়ে খায়, কালো জিরা খাচ্ছে, রসুন খায়, মধু খায়, এরপরে 4-5টা করে রুটি। সকালবেলা উঠে কিন্তু কোনো কাজ আপনার মেয়ে করে নাই, এ সবগুলো তার সামনে রেডি, খাচ্ছে আর দেখে দেখে মা খুশি হচ্ছে। অথচ 4টা না যদি 2টা সিদ্ধ ডিম ওই মেয়ের মতো পুত্রবধূ খায়, এমন শাশুড়ি আছে। ডিম খাওয়া লাগে, ছেলে মেয়ে আমাদের হয়নি। ডিম খাওয়া লাগে, ছেলে মেয়ে আমাদের হয়নি, কথা আপনি পুত্রবধূকে বিডার বউকে বলতে পারলেন? আপনার মেয়ে তো মরণে খাওয়া খাচ্ছে। কথা বলছেন এখানে? এরকম ছোট মনের শাশুড়ি কার আছে? হাত তোলেন তো। আপনি না, ওরা দেখেন তো ওরা হাত তুলেছে কিনা। আমি জানি ওখানে বহু মহিলা হাত তুলে বসে আছে যে আমার শাশুড়ি, দেখতে পারেন এমন। অথচ নিজের মেয়ে কিছুক্ষণ আগে টুটি পর্যন্ত খেয়েছে, কিচ্ছু বলে না, আরো বলছে মা খা খা। আর অন্যের মেয়ে এসে মাত্র একটা ডিম খেয়েছে, ওর চোখ কপালে উঠেছে। কথা বলেন না কেন? এই ছোট মনের কারণেই তো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। বাস্তব কথা বলছি। আমার শালা আজকে আমার সাথে এসেছে, আমি তাই বলছি তা না, সত্যি। কোরআন শরীফ আমার সামনে। আমার শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গায়। আমার শাশুড়ি বাড়ি গেলে আমার যে পরিমাণে খাওয়ায়, যত রকমের আইটেম দেয়, আমি যত খাই আমার শাশুড়ি তত খুশি। কে কথা বলছেন? আপনারা বলবেন কি করে? আপনি তো দেখেন, আমি নিজেই বলছি ঠিক। আমি যত বেশি খাবো আমার শাশুড়ি তত খুশি। কিন্তু সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন, আমার শাশুড়ির এই মেয়েটা আমার বাড়িতে যেটা আছে, এটা আমার মা যে খাবার বানাবে, বেশি খেলে আমার মা খুশি লাগে। এরকম হাজারো মা আছে যাদের মন ছোট। এটা ছোট মনের মানুষ। অনেক মেয়েরা মনে করে শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরে ঘুর ঘুর করে ঘুরি বিশাল ইবাদত। কে বলেছে আপনাকে? পারিবারিক জীবনে পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করা শাশুড়ির জন্য ইবাদত, তার শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা ইবাদত পুত্রবধূর জন্য। এটা আজ বাংলাদেশের 100টা পরিবারের 98টা পরিবারে নেই। কথা বলেন না কেন? এই কারণে আমরা মিনি জাহান্নামে আছি। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ চেহারা দেখে তো টের পাচ্ছি।
আজ মানসিক যন্ত্রণায় আছে হাজারো মানুষ। সম্মানিত মা বোন যারা এসেছে, শুধু ওয়াজ শুনতে আসা না। আমি জানি আপনি বদদুয়া করবেন, এখন করেন, আপনার বদদুয়া কাজে লাগবে না। আপনাকে আমি পরিবর্তনের জন্য হাতে পায়ে ধরে আহ্বান জানাচ্ছি। আপনার কারণে আজ হাজারো আফতাবের মতো, হামজার মতো অসুস্থ হয়ে যাচ্ছে মানসিক রোগী। আমরা কিছু বলতেও পারি না, সইতেও পারি না। এরকম পরিবার দেশে নেই। তো মনটা একটু উদার করলে আমাদের এই চিন্তা করা লাগে না। আমি বউ শাশুড়ির ভেতরে যত মিল, মহব্বত, ভালোবাসা, মমতাময়ী মা এবং পুত্রবধূর মতো আচরণ দেখতে পারবো, আমরা তত সুস্থ থাকতে পারবো। এই স্বামীগুলো বলেন তো ঠিক কিনা? হাত তোলেন, স্বামী যারা হাত তোলেন। এই ভিডিও ওইদিকে মারো, ও মহিলা প্যান্ডেলে যারা বসে আছে দেখো, তোলেন হাত। স্বামী কারা আছেন? বিয়ে না করে আমার হাত তোলার দরকার নেই। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনার ওয়াজ শেষ, এরপরেও যদি আপনার পরিবর্তন না আসে, যদি মনে করেন শুধু নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, আর কারো বোরকা পরা ইবাদত, আরে ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলতে ইবাদত। এটার তো মনে হচ্ছে ফরজ তরফ করে, এটার একটা চাদর মাদর দেন। একেবারে সামনে ভাবে বসে থাকলে তো বদনাম হবে ছেলে, এটা রেকর্ড হচ্ছে। ও পাগল, পাগল হলো তো ঢেকে রাখা ফরজ। চাদর মাদর থাকলে দেন, তুমি ভাইকে বসে। আমার ভাইরা এবার আছেন সূরা হুমাযা। কয়টা অক্ষর আছে বলেন তো? আরে পাগল, তো গাছে ধরে না দেখছি। 131টা শব্দ আছে, 33টা। মক্কায় নাজিল হয়েছে। 9টা আয়াত আছে, মাত্র একটা রুকুতে আল্লাহ শেষ করে দিয়েছেন। আমার তেলাওয়াতকৃত আয়াত মাত্র 3টা। আল্লাহ এই 3 প্রকার মানুষকে দুনিয়ায় ধমকি দিয়েছেন ও হুমকি দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াইলুন, ধমক, আমি ধমক দিচ্ছি, দুর্ভোগ, নিশ্চিত ধ্বংস, চিরস্থায়ী ভাবে মানুষগুলো বরবাদ, এমন একটা অর্থ দাঁড়ায়। আর একটা তাফসিরে দেখেছি ওয়াইলুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এটা জাহান্নামের একটা পাহাড়ের নাম। কোন কোন তাফসিরে মুফাসসিরিন کرام লিখেছেন ওয়াইলুন একটা গর্ত, এটা ওয়াইল নামক একটা গর্ত। দুনিয়ায় যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকে এই ওয়াইল নামক দোজখে দেবে। প্রশ্ন আসতে পারে নামাজ আজকে থেকে তাহলে বাদ দিয়ে দিলাম? না, কোরআনে কারীম থেকে বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মানুষগুলোর জন্য আক্ষেপ, আফসোস, ধ্বংস হয়ে যা করা, এমন করে ওয়াইল নামক দোজখে যাবে যারা মুসল্লি, যারা নামাজ পড়ে, কোন নামাজি, যারা নামাজ সম্পর্কে উদাসীন। এই সাহুনের ব্যাখ্যায় 19টা অর্থ পেয়েছি আমি। প্রথম অর্থ হচ্ছে সাহুনে যে মানুষগুলো ট্রেনিং নেয়, এই ট্রেনিং তাদের জীবনে কাজে লাগে না। সাহুনের ট্রেনিং কি? আফতাব মনে করেন আপনাদের এই মসজিদের খতিব, এই আত্রাই মসজিদের জন্য ওনাকে আপনারা ইমাম নিয়েছেন। ওনার মাথা থেকে পা পর্যন্ত আপনারা দেখবেন, এমনকি ওনার বউ পর্দায় থাকে কিনা তাও দেখবেন। কথা বলেন না কেন? আপনি কি বুঝলেন এখান থেকে? মাত্র 500, 600, 1000 মানুষের নামাজ পড়াবে, তারপরেও তো মসজিদের সব কর্তৃত্ব তার না। এমনকি মসজিদের দান বাক্সর চাবিও তাকে দেয় না, ওটা ক্যাশিয়ারের কাছে। মসজিদের দান বাক্সর চাবি কোনোদিন ইমামের হাতে দেয় আমি পাইনি, ক্যাশিয়ার রাখে। ওনার দায়িত্ব শুধু নামাজ পড়ানো, এই শেষ। ওনার কথাও কেউ মানতে চায় না। ইমাম মানে যদিও নেতা, কিন্তু এখন বাংলাদেশে ইমাম মানে খেতা, যে সে পেড়ে বসে। এতটুকু একটা ইমাম নিতে গিয়ে যদি মাথা থেকে পা পর্যন্ত দেখা লাগে, এমন কোন বউ পর্যন্ত মানে পর্দায় থাকে কিনা দেখা লাগে।
ওনার হাতে মাসের পরে মাস, বছরের পরে বছর কোনো টাকা আসবে না, বাজেট আসবে না। কিন্তু এই যে চেয়ারম্যান পাশে বসে আছে, ওখান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, এদের কাছে কোটি কোটি টাকার বাজেট আসবে রাস্তার। কথা বলেন এখন। আমার মনে হয় এই জায়গায় সাহুনের ব্যাখ্যা যদি ভালোভাবে করতে চান, তাহলে আফতাবের চাইতে চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, এদের চরিত্র এর চাইতে 100 গুণ ভালো হওয়া লাগবে। এইটা নামাজের শিক্ষা ছিল 1 নাম্বার। এরকম 18টা 19টা শিক্ষা আছে, একটা আপনি নেন না। আর আপনি সাহুন নামাজের ভেতরে পড়ছেন, আপনি নিজেই তো সাহুনে যে বসে আছেন। এখানে নামাজ পড়লেও জাহান্নামে যাওয়া লাগবে, ওই নামাজি গুলো যারা নামাজের শিক্ষা নিতে চায় না। আর আমার যতটুকু বাস্তবতা দেখা, 100 জনের 98 জন নামাজি এই শিক্ষাটা নেয় না, শুধু নামাজ পড়ি বাড়ি চলে যায়। আশা করছি এবার আমরা এই শিক্ষাটা বাস্তব জীবনে লাগাতে চাই কাজে। মসজিদের ইমামের চাইতে আমাদের নেতাগুলো হবে 100 চরিত্রবান। আপনি আজ পর্যন্ত শুনেছেন আফতাব কোনদিন চাঁদাবাজি করেছে? কথা বলেন, কথা বলেন। একজন ইমাম যদি চাঁদাবাজ না হয়, একজন নেতা চাঁদাবাজ হবে, আর তার পেছনে আপনি থাকবেন, আপনি কিসের নামাজি? আপনার জন্য মনে হচ্ছে একটা নাজির হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও মরক। ওই মুসল্লিগুলোর জন্য আক্ষেপ, আফসোস, ধ্বংস হয়ে যাক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোরআন শরীফ পড়তে গিয়ে আমি কয়েক জায়গায় পেয়েছি। 2 নম্বরে পেয়েছি সূরা মুতাফফিফিনে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদার গুলো যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এ বাংলাদেশে নেই। 3 নম্বরে পেয়েছি সূরা মুরসালাতের ভেতরে, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা মিথ্যাবাদী। কিয়ামতের দিন এদের জন্য আল্লাহ ধ্বংস কামনা করছেন। 4 নম্বরে পেয়েছি সূরা হামিম সেজদায়, ফাওয়াইলুল লিল মুশরিকিন। যারা শিরিক করে এই মানুষগুলোর জন্য আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। আমি এই শব্দটা যখন এসেছে, আমি এক কথা একটা জবাব দিতে চাই, কেউ আবার গায়ে পেতে নেবেন না। মুশরিক এত নিকৃষ্ট এই শব্দটা আল্লাহর কাছে। পৃথিবীর কোন গুনার পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ কিন্তু ইন্নাস শিরকা লা যুলমুন আযীম বলেন নাই, কিন্তু এই গুনাহটা বলতে গিয়ে বলেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। শিরিক আমার আল্লাহর কাছে মস্ত বড় অপরাধ। এত বড় অপরাধ পৃথিবীতে আর হয় না। এখন এই শিরিক আমরা করছি কিনা দেখেন তো। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এবার আপনি বলেন, নিজের ভেতরে এই দোষ থাকলে আপনি পাল্টাবেন। আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ, আরো জোরে বলেন, সন্তান দিতে পারে একমাত্র কে? অন্য কেউ পারে। অন্য কেউ যে পারে না তার প্রমাণ কি? আমি কয়েকদিন আগে বগুড়াতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। এক লোক এসে দেখছে আপেল নিয়ে বলছে, হুজুর আপেল পড়িয়ে দেন। কেন? বলছে বারবার আমার শুধু মেয়ে হয়, ছেলে হয় না। এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল আমি পড়েছিলাম, ও সূরা ফাতিহা দিয়ে ফেলে দিলাম। তো আপেল কই? ফেলে দিয়েছি। কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো, ওতে আমার ম্যাডামের 3টে মেয়ে হতো না? আমারই পরপর 3টে মেয়ে। যদি আপেল পড়ায় এত শক্তি, এত ক্ষমতা আমার থাকতো, ম্যাডামরা শুধু আপেল খাওয়াতাম। বলেন তো, আপেলের কোনো ক্ষমতা আছে নাকি যে পড়িয়ে দেয় তার ক্ষমতা আছে? না। এগুলো মেয়েদের ভ্রান্ত বিশ্বাস। আমাদের জাতির পিতা এটা প্রমাণ দিয়েছেন, 86 বছর পর্যন্ত তার সন্তান হয়নি, একদিনের জন্য কোনো আপেল পড়া খাননি, কোনো মাজারে কোনো দরগায় যাননি।
৮৬ বছর তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ৮৬ বছর পরে আল্লাহ জবাব দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তোমাকে আমি একটা হালিম সন্তানের, কি সন্তান? হালিম মানে না না, এখানে একটা বুঝের বিষয় আছে। সারা জীবন আমি ওই আয়াতটা পড়েছি, আপনি এখানে বুঝবেন আমি আলেমদেরকে বলছি কেন ৮৬ বছর পরে আল্লাহ এই জবাবটা দিলেন। আমি নিজে এখন ৮টা 10টা জবাব বানাতে পারবো, কিন্তু আল্লাহ কি বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে সুসংবাদ তো দিয়েছি একটা ধৈর্যশীল সহনশীল সন্তানের, গোলামের। এই আয়াতের ব্যাখ্যা করবো না বাদ দেবো? হ্যাঁ, এটা দরকার, মেয়েদের জন্য আরো বেশি দরকার। আপনি দেখেন ৮৬ বছর পরে আল্লাহ এমন জবাব দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব শুনে কিন্তু তিনি সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু তিনি ওই দিন থেকেই ভাবছিলেন আল্লাহ আমাকে গোলামিন হালিম দিল। এর আগে পরে একটা সন্তান দিয়েছিল, তার নাম গোলামিন হালিম। সেটা কি? ইসহাক। হযরত ইসহাকের বেলায় দেখবেন কোরআনে আসে, অবাশশারনাহু বিগুলামিন হালিম। হালিমের পরে আমি হালিম দিলাম। উনি প্রথমে হালিম নিয়ে ভাবছিলেন যে কেমন হালিম পেয়েছি, দেখি এটা কি চাচা হালিম নাকি মামা হালিম? হাতরায় বাজারে মামা হালিম বিক্রি হয় না, চাচা হালিম, এ হালিম না। উনি ওই দিন থেকে 13 বছর পর্যন্ত একাধারে চেষ্টা করেছিলেন। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন, টিকার ভেতরে। আপনারা শুনছেন না? শুনতেছেন? 13 বছর পরে আল্লাহ তাকে একটা স্বপ্ন দেখিয়েছিলেন। আল্লাহ পাক বলেন তাকে আমি স্বপ্ন দেখালাম, ফালাম্মা বালাগা মাআহু সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সে সন্তানটা যখন 13 বছর, কেউ লিখেছে 11 বছর, আমি 13 বছরই ধরলাম, এটার পক্ষে বেশি মত আছে। এই 13 বছর বয়সে যখন একটু নড়াচড়া করে, চলাফেরা করে, তার হাতে পিতে লাগে, কাজ করতে বললে করে দেয়, এমন একটা বয়সে যখন গেছে, আমি আল্লাহ পাক তাকে বললাম একটা স্বপ্নের মাধ্যমে যে প্রিয় জিনিস জবাই করো। তিনি আসলেন, সন্তানকে বললেন। আমার এই জায়গায় প্রশ্ন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি সাধারণ মানুষ না নবী? আরো জোরে বলা লাগবে, তিনি কি শুধু নবী না নবীর বাপ? শুধু নবী না নবীর বাপ? এমন একটা বিশাল অঙ্কের মানুষ এই পৃথিবীতে যদি আপনি 5 জন মানুষকে গোনায় ধরেন, ইব্রাহিমকে ধরা লাগবে। কারণ উনি জাতির পিতা ছিলেন, মুসলিম জাতির। তাম পৃথিবীতে 175 কোটি যে আমরা মুসলিম দাবি করি, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। আরো জোরে বলেন, নাকি বঙ্গবন্ধু? ওটা তো আমাদের বাঙালিরা বানিয়েছি আমরা। আমার আল্লাহর ঘোষণা দিয়া যিনি জাতির পিতা, তার মানে এখন বিশ্বে 175 কোটি মুসলিম। আপনি যে দেশেই যাবেন তারা ডাকবে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কারণ কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম মুসলমান রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে হুয়ার ফাইল দুইটা, হয় আল্লাহ নিজে না ইব্রাহিম আলাইহিস সালাম। আমি দুইটা ফাইলের ব্যাখ্যায় পড়েছি। আল্লাহ পাক যেহেতু আমাদের নাম মুসলমান রাখতে পারেন, অথবা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম রাখতে পারেন। কারণ কি? কারণ সন্তান জন্ম দিলে বাবার যে 13টা দায়িত্ব আছে, তার একটা দায়িত্ব একটা অর্থবোধক নাম রাখা। আমরা যাকে জাতির পিতা বলি, তিনি এমন একটা অর্থবোধক নাম দিয়েছেন আমাদের। দেখেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম তিনি দিয়েছেন মুসলিম। কি নাম? মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা আত্মসমর্পণ করি, কিন্তু সবার সামনে না। আমরা আত্মসমর্পণ করি শুধুমাত্র মালিকের
নবীদের সামনে। কি সুন্দর একটা অর্থবোধক নাম আমাদের বাবা দিলেন। আমরাও বাবা অনেকের এমন এমন নাম আমরা সন্তানদের রাখি, শয়তানও হাসে। আমার আয়াতের দ্বিতীয় শব্দটার নাম আমি পেয়েছি দুইজন মহিলার, ওয়াইলুল্লি কুল্লি হমাযাতিন লুমাযা। একজনের যমজ মেয়ে হয়েছিল দুইটা, সে শখ করে রেখে দিয়েছে হোমাজা লোমাজা। ওনারা একদিন বললাম যে আপনার জোড়া মেয়ে, ডবল মেয়ে হয়েছে, কি নাম রাখলেন? কোরআনের নাম। কি নাম? হোমাজা লোমাজা। আপনি কি জানেন এটার নাম অর্থ কি? না, কোরআনে পেয়েছি। আরে হোমাজা মানে নিন্দাকারী সামনে, আর লোমাজা মানে নিন্দাকারী পেছনে। একটা নাম হইলো। বাবা হলেই হবে না, সর্বপ্রথম যে দায়িত্ব 13টার প্রথম দায়িত্ব নাম রাখা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর নাম রাখলেন, ইসমাঈল। কে রাখলেন? হযরত ইসমাঈলকে নাম রেখে তিনি চিন্তা করেছিলেন, আমার সন্তান, এখানে সবচাইতে প্রিয় হচ্ছে আমার এই সন্তানটা। বিয়ের 1 বছর 2 বছর 5 বছর না, 86 বছর পরে আমি পেয়েছি। অথচ আল্লাহ আমাকে 86 বছর পরে জবাব দিল আমি নাকি গোলামিন হালিম পেয়েছি। কেমন হালিম পেলাম আমি আজকে দেখবো। উনি কিন্তু বিধান পালন করবেন কার? আরো জোরে বলেন। কারণ এই যে স্বপ্ন, এটা নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক? নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? পৃথিবীর সাধারণ মানুষের স্বপ্ন ওহী না। নবীদের স্বপ্ন যেহেতু ওহী হয়, উনি ওহী পেয়েছিলেন, বিধান আল্লাহ পালন করবে নবী। এখানে ছোট মানুষ সন্তান 13 বছর, তার কাছে অনুমতি নেওয়া লাগবে কোন কারণে? তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, কলিজার টুকরার সন্তান, আদরের সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, তোমার রায় বলো। আমি যে হালিমের ব্যাখ্যা করার জন্য পর্যন্ত এসেছি, এবার বলছি। হযরত ইব্রাহিম তিনি লক্ষ্য করলেন আমার সন্তানের অ্যাক্টিভিটিসটা দেখি, কারণ 13 বছর আমি তাকে দেখি নাই। জন্মের পরে সেই মরুভূমিতে রেখে এসেছিলাম, 13 বছর পরে একবার দেখা, আর দেখা হওয়ার পরে বললাম যে আমি জবাই করব। সন্তান কিন্তু হালিম। কি কি হালিম দেখেছেন? জবাব দিচ্ছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন পালন করেন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ধৈর্যশীল পাবেন এ কথা বলেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম পদে পদে লক্ষ্য করছিলেন সন্তানের কথাগুলো। প্রথমে তিনি বললেন, বাবা আপনি আদিষ্ট হয়েছেন পালন করেন। 2 নম্বরে বললেন, আপনি অতি শীঘ্রই ছাতা জিদনি দিয়েছেন। জিদনি দিলেও তো অর্থ হয়ে যায়, ছাতা দিলেন কেন? তিনি বললেন, বাবা অতি শীঘ্রই, অবশ্যই, সেন সাফা কদ লাম, 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে আসলে অর্থ হয় খুব তাড়াতাড়ি বা অতি শীঘ্রই, অবশ্যই। হে বাবা আপনি আমাকে পাবেন। ধৈর্যশীল না, তাহলে সবের বলতে সবিরহীন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার মানে আমার ভেতরে কোনো অহংকার নেই। আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়ায় আছে, তাদের ভেতরে আমিও একজন। আমি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ বলতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম এইটা দেখছিলেন যে কেমন হালিম। দেখেন তো, কথা বলতে গিয়ে কত মেপে মেপে কথা বলে সন্তান আমার। তিনি খুশি হয়ে গেলেন, সন্তানকে নিয়ে জবাই করার জন্য তিনি চলেও গিয়েছিলেন। আমার এখানে বলার উদ্দেশ্য ছিল তিনি কেমন হালিম পেয়েছিলেন আপনি চিন্তা করেন। ফালাম্মা দিবস, আসলামা দিবস, ওয়াতাল্লাহু লিল জাবিন। দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে জবাই করার জন্য, আল্লাহ তখন ডাক দিয়েছেন। আমার এখানে প্রশ্ন আছে একটা, আমি জবাব নিতে চাই আত্রাই রানীনগর এলাকার মানুষের কাছে। আল্লাহ পাকের নবী দুইজনই, ইব্রাহিম ইসমাইল, তারা বললেন ফালাম্মা আসলামা,
দুইজনে যখন আসলামা মানে আত্মসমর্পণ করে দিয়েছে, দুইজনে যখন রাজি হয়ে গেছে, এগ্রি হয়ে গেছে, তখন আল্লাহর বিধান পালন করা তাদের দ্বারা সহজ হয়েছে। হ্যাঁ, কথা বলা লাগবে। ইব্রাহিম যদি বলতেন আমি জবাই করবো আল্লাহর বিধান, ইসমাইল যদি বলতেন না আমি হব না, ইসমাইল যদি বলতেন আমি হব জবাই, ইব্রাহিম যদি বলতেন না আমি ৮৬ বছর বয়সে পেয়েছি তোরে জবাই দেব না, হয়তো। তাহলে দুইজনে রাজি হওয়া লেগেছে আল্লাহর বিধান পালন করতে। ও নওগাঁবাসী, ও বাংলার মানুষেরা, আজ বাংলাদেশে শুধু টুপি মাথায় দেয় যারা, তারা যদি এবার বলে আমরা দেশে ইসলাম কায়েম করব, সম্ভব না। টুপি যারা মাথায় দেন না তাদেরও ইসমাইলের ভূমিকায় আসা লাগবে। দায়িত্বশীল যারা আমাদের আছে তাদের ইব্রাহিমের ভূমিকায় লেখা রাখবে। আমরা যারা জনগণ আছি 18 কোটি, আমরা ইসমাইলের ভূমিকায় এবার আসতে চাই। আল্লাহর বিধান এবার আমরা আল্লাহর বিধান সংসদে নিতে যারা দায়িত্বে থাকবে তারা ইব্রাহিম, আমরা যারা সংশোধন করার জন্য, আমরা যারা আল্লাহর বিধান পালন করার জন্য নাড়াচাড়া দেবতা, আমরা ইসমাইল। এবার এই কথা বোঝেন, ইসলাম এবার যা ভাব দেখা যাচ্ছে, ইসলাম এবার সংসদে যাবে ইনশাআল্লাহ। হয় আপনাকে নিয়ে যাবে না আপনাকে রেখে যাবে। আপনি যদি আসতে চান সাথে আসেন, না আপনাকে রেখে ইসলাম যাবে। হ্যাঁ, কথা বলেন না কেন? ঠিক আছে, আমার ভাইরা, ইসলাম এবার যদি সত্যি জায়গা মতো চলে যায়, আপনি যদি পেছনে থাকেন আপনার কপাল পোড়া। আমি বললাম না ইসলাম যাবে, হয় আপনাকে নিয়ে যাবে সাথে করে, না আপনাকে রেখে যাবে। এখন আপনার সিদ্ধান্ত কি করবেন দেখেন। ফালাম্মা আসলামা, খেলা করার জন্য আল্লাহ দেয়নি। এটা শুধু ইব্রাহিম ইসমাইলের ব্যাপার না, কোরআন আমাদের উপরে দিয়েছেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের ভূমিকায় কেউ যদি আসতে চায়, মাস্ট বি আল্লাহ ইসমাইল তার সাথে দিয়ে দেবে। এবার আমরা দেখতে পাচ্ছি এদেশে আল্লাহর একামতে দিন যারা কায়েম করতে চায় এরা কিন্তু ইব্রাহিমের ভূমিকায় চলে এসেছে। তারা বহু কোরবানি দিয়েছে জীবনে, নিজে ফাঁসির দড়িতে আর ছেড়ে গেছে আয়না ঘরে। ব্যারিস্টার আরমান এবং তার বাবা এর সাক্ষী কথা বলছেন এখন। এরা যদি ইসমাইলের ভূমিকায় ইব্রাহিমের ভূমিকায় আসতে পারে, কি হয়েছে জনগণ আপনাদের? এবার ইসমাইলের ভূমিকায় আসা যাবে না। আল্লাহ তখন ডাক দেবে, ইব্রাহিম। আমি শিরকের এই পয়েন্ট থেকে এসেছিলাম যে আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ, যেটার প্রমাণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আইন তৈরি করতে পারে কে? অন্য কেউ। সুতরাং মানুষের তৈরি করা আইনের পেছনে যারা আছেন আপনি মুশরিক, আর ব্যাখ্যা করার দরকার নেই। এই বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য যারা আছে এরা আল্লাহর দল। আর মানুষের তৈরি করা আইন যারা কায়েমের জন্য কাজ করে, সে যে দলের লোক হোক ও শয়তানের দল। যার কোন ফতোয়া কার কাছে নিয়ে আসে। ওয়াইলন দিয়েছেন আল্লাহ, ধ্বংস, সাবধান, দুর্ভোগ, চিরস্থায়ী ভাবে বরবাদ হয়ে যাবে। লিকুল্লি, প্রত্যেকটি মানুষ, হমাজাতিন লোমাজা, যারা মানুষের সামনে পেছনে নিন্দা করে, মানুষকে ছোট করে। এইটা আজ বেশি সাংবাদিকদের ভেতরে। মানুষকে ছোট করার জন্য ওরা উঠে পড়ে লাগে, অথচ নুন অল্পলামি অমায়স তরুণ। আল্লাহ বলছেন কলমের কসম, এই কলম দিয়ে সাংবাদিকরা যেটা লেখে ওই লিখিত জিনিসের কসম। উল্টা পাল্টা লিখে যাবেন, একজন মানুষ কালার হয়ে যাবে, আপনি মনে করছেন মাপ পাবেন? জীবনও না। ওয়াইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়াইন্না লাকা লাআজরান। হে নবী, এই সংবাদ প্রচার করতে গিয়ে, কোরআনের বাণী প্রচার করতে গিয়ে আপনি তো বিভিন্ন সময় যন্ত্রণা পোহান, বিভিন্ন সময় বাধার সম্মুখীন হন, আপনার কষ্ট হয়। আমি আল্লাহ বলছি না আজরন, অবশ্যই পুরস্কার দেব, গায়রা মামনুন, চিরস্থায়ী নিরবিচ্ছিন্ন পুরস্কার। সুতরাং সাংবাদিকতায় যারা আছেন
আল্লাহর দিন প্রচারে যারা আমরা আছি, সত্য প্রতিষ্ঠা সত্য প্রচারে যারা আছি, বাধার সম্মুখীন হই না হই না? কথা বলেন, কথা বলেন। আমার কুষ্টিয়ার সাংবাদিক রফিকুল্লাহ কালবি, পরে কারা যেন পিটিয়ে এই রগ পর্যন্ত ছিঁড়ে গেছে খাবারে, খাদ্য নালী। এই কাজকে আমরা ধিক্কার জানাচ্ছি, যারাই করেছেন নিন্দনীয় কাজ এটা। আপনি সত্য সংবাদগুলো, সত্য কথাগুলো, পৃথিবীতে কোরআন হাদিসের উপর সত্য কথা আছে, এই কথাগুলো প্রচার করতে গিয়ে যে কষ্ট পোহান আপনি, যে যন্ত্রণা সহ্য করেন, এর জন্য আমি আল্লাহ আপনাকে নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। সুতরাং এটা শুধু নবীর জন্যই না, কিয়ামত পর্যন্ত যারা সত্যকে তুলে ধরতে গিয়ে বাধার সম্মুখীন হবেন, বাধার প্রাচীর সামনে আনবে, তারপরেও এগিয়ে যাবে, আপনার পুরস্কার দেবে কে? পুরস্কার কতটুকু? লাজরম গৈর মামনুন, নিরবিচ্ছিন্ন। এ শুরু হবে আর শেষ হবে। সুতরাং আজ যারা সত্যের পক্ষে থেকে কষ্ট পাচ্ছি, আমরা সত্য কথা বলতে গিয়ে, সত্য প্রচার করতে গিয়ে আমরা চিন্তা করি না। আপনারা যারা আমাদের কালার করতে চান, চরিত্র নিয়ে নিন্দা করেন, বিভিন্ন সময় কথাবার্তা কাটিং করি, আপনি জবাব দিয়ে আনতায় আসবেন আল্লাহর কাছে। আল্লাহ আপনাকে ধমক দিচ্ছে, ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা। আপনি সামনে হয় মানুষকে ছোট করেন, নাই পেছনে মানুষকে ছোট করেন। এই কথা বলেন না কেন? আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর বারবার গণনা করে। মাল মানে কি? আমি পড়া কোরআন শরীফের ভেতরে মালের 5টা ব্যাখ্যা পেয়েছি। মাল মানে অস্ত্র শস্ত্র, মাল মানে টাকা পয়সা, মাল মানে লোকবল জনবল, মাল মানে রাষ্ট্রীয় চেয়ার, আর মাল মানে শক্তি সামর্থ্য। এই 5টা জিনিস যারা জমা করেন, আজ অনেক মানুষ দলীয় কায়দায় জনবল লোকবল জমা করছে, অনেকে অস্ত্র শস্ত্র জমা করছে, অনেকে টাকা পয়সা জমা করছে, অনেকে রাষ্ট্রীয় চেয়ার পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, অনেকে শক্তি সামর্থ্য প্রদর্শন করছে মাঝে মাঝে। এই 5টাকে আরবি ভাষায় কি বলে? বলেন বলেন। এরকম মাল যারা জমা করেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে মনে করেন এগুলো আমাদেরকে চিরস্থায়ী করে রাখবে, আমাদেরকে এগুলো অনন্ত করে রাখবে। কই রাখে নাই। আর প্রমাণ আবু লাহাব, তার মাল সম্পদ যা উপার্জন করেছিল একটাও কাজে আসে নাই, অথচ সে ছিল মন্ত্রী। কি ছিল? আবু লাহাব মন্ত্রী ছিল। 2 নম্বরের উদাহরণ পেয়েছি তাফসীরে, কারণ সারা কসসের ভেতরে পাবেন রব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কথা বলছি কারণ নিয়ে। সে ছিল মূসার সম্প্রদায়, সে অবাধ্য হয়েছিল, তাকে আমি বহু সম্পদের মালিক বানিয়েছি, এমন এমন সম্পদ দিয়েছিলাম পৃথিবীতে, তাকে একদল যুবক লাগতো শুধু চাবি বহন করতে। এত সম্পদের মালিক হওয়ার পরেও তাকে বাঁচাতে পারে নাই, চিরস্থায়ী করে রাখতে পারে নাই, অমর করে রাখে নাই তার মাল, তার সম্পদ। তাফসীর বলছে তাকে এই মাটির ভেতরে আল্লাহ এখনো পর্যন্ত কাটতেছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে ডুবতেই থাকবে। আরে যে মালের ভেতরে চিকচিক করে, এটা নাকি তার মালের এক অংশ। কি সম্পদ দিয়েছিল, কিন্তু তার মাল তাকে স্থায়ী করে রাখে নাই, তাকে এই দুনিয়ায় অমর করে রাখে নাই। যদিও অমর হয়ে আছে, কিন্তু ঘৃণিত হয়ে। তার এত সম্পদ থাকার পরেও যদি সে আজ চিরস্থায়ী থাকতে না পারে, আপনি কয় টাকার মালিক হয়েছেন? বাংলাদেশে তো আমি ঘুরে দেখি, এদেশের সর্বশ্রেষ্ঠ ধনী যারা, 5 জনের ভেতরে আকিজ গ্রুপ একটা হবে। আকিজ গ্রুপ নাম শোনেননি? যদি 5 জন ধনী থাকে বাংলাদেশে, তারা একজন। কথা বলেন না কেন? যত সম্পদের মালিক হোক, আমি তো বাইরের দেশে গিয়ে দেখলাম, এদের যদি আল্লাহ একটা রোগ দেয়, এই যে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, 1 প্রকার যদি আকিজ গ্রুপের কোন সন্তানকে আল্লাহ লাগিয়ে দেয়, ওর যা সম্পদ আছে 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা হবে না। এমন এমন রোগ আমি দেখেছি পৃথিবীতে।
বাইরের দেশগুলোতে এগুলো দেখলে চমকে যায় শরীর, আল্লাহ আমরা তো বেঁচে আছি, এরকম রোগ যদি আমাদেরকে দিত আমরা এমনি না খেয়ে মরি। মাল আপনাকে চিরস্থায়ী করে রাখবে না। অস্ত্র শস্ত্র, টাকা পয়সা, জনবল লোকবল, শক্তি সামর্থ্য, যাই বলেন যেগুলো মালের ব্যাখ্যা, একটাও চিরস্থায়ী করে রাখবে না। কাল্লা, কখনোই না। লায়ুম বাদান্না ফিল হুতামা, আল্লাহ বলেন অবশ্যই ধরে আমি হুতামাই দেব। হুতামা কি? আমাদের অকামাল হুতামা, আপনি জানেন কি এটা? নারুল্লাহ মুকাদা, এটা আল্লাহর চালানো আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাহ পাক বলেন এই আগুনের বৈশিষ্ট্য এই, যেখানেই লাগবে আগে কলিজা পুড়ি সাফ হয়ে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, এই হোতামার ভেতরে ফেলে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে লম্বা লম্বা আগুনের খুঁটির সাথে পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখবো অনন্তকালের জন্য। অথচ যে তিনটা ধমকের কথা আমরা শুনলাম, কাজগুলো খুব বড় কাজ না। নিন্দা করা, সামনে পেছনে মানুষকে ছোট করার জন্য কথা বলা, চেষ্টা করা, আর মাল সম্পদ জমা করা, এই গুণ এই দোষে আমরা অধিকাংশ মানুষই দোষী। আসেন আমরা একটু চেষ্টা করি এই দোষগুলো থেকে চিরদিনের জন্য মুক্ত থাকার, বলেন আমিন। নয়তো আল্লাহর যে হোতামা নাম শুনলেন, এটা শুনেই যদি এমন লাগে, তাহলে সেখানে গেলে কেমন হবে আপনি ভাবতে পারেন। জাহান্নামের অন্যান্য বর্ণনা আমি পড়েছি, কোন জাহান্নামে গেলে আগে কলিজা পুড়ে যাবে আমি পাইনি, কিন্তু এই নারুল্লাহিল মুকাদা, হোতামা জাহান্নামে আল্লাহ যারেই দেবে সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে সাফ হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই তিনটা গণ থেকে হেফাজত করুন। আমি মেয়েদের উদ্দেশ্যে জেলখানায় বসে বসে কয়েকটা বই লিখেছিলাম, তার ভেতরে এই বইটা খুব দামি বই, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমস্যা, এই সমাধান কি করে করবেন, এটা আমার জেলে বসে লেখা, বাইরে এসে পাবলিশ করেছি। এটা আমার মেয়েদের জন্য, শুধুমাত্র মেয়েদেরকে